প্রিয় দর্শক, আজকের ভিডিওটি পুরোটা দেখুন এবং জানুন বিভিন্ন মজার এবং ইন্টারেস্টিং তথ্য। প্রতিদিন বেশি পরিমাণে কাঁচা লবণ খেলে কি ক্ষতি হয়? বেশি কাঁচা লবণ খেলে হৃদরোগ, হাড় ক্ষয় এবং কিডনির নানা রকমের রোগ দেখা দিতে পারে। ভারতের সবথেকে শীতলতম স্থানের নাম কি? প্রথম স্থানে আছে লাদাখের ডার্স এবং দ্বিতীয় স্থানে আছে সিয়াচিন গ্লাসিয়ার। হাওড়া ব্রিজের নাম কত সালে রবীন্দ্র সেতু রাখা হয়? 1965 সালে হাওড়া ব্রিজের নাম পরিবর্তন করে রাখা হয় রবীন্দ্র সেতু। অন্ধকারে ফোন ঘাঁটলে কি হয়? অন্ধকারে বেশি ফোন ঘাঁটলে মাথা ব্যথা, ঝাপসা দৃষ্টি এবং দৃষ্টি সম্পর্কিত নানা রকমের সমস্যা দেখা দিতে পারে। আপনার কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন। কোন পাতার রস মাথায় মাখলে চুল পড়া বন্ধ হয়ে যায়? এক জবা পাতা, দুই হলো কারি পাতা। মোবাইল ফোনের আবিষ্কার কে করেছিলেন? মোবাইল ফোনের আবিষ্কার করেছিলেন মার্টিন কুপার। এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ফুসফুস ভালো রাখার জন্য নিয়মিত কোন ফল খাবেন? ফুসফুসকে ভালো রাখতে নিয়মিত কলা খান। ভারতের প্রথম চিত্র পরিচালক কে ছিলেন? ভারতের প্রথম চিত্র পরিচালক ছিলেন দাদা সাহেব ফালকে। লাভ কথাটি কোন খেলার সাথে যুক্ত? দাবা, বেসবল, হকি নাকি টেনিস? লাভ কথাটি টেনিস খেলার সাথে যুক্ত। দুধের সাথে নিয়মিত খেজুর খেলে কি উপকার পাওয়া যায়? চুল পড়া কমে যায়, ত্বকে রক্ত সঞ্চালনের মাত্রা বেড়ে যায় এবং শরীরের দুর্বলতা কমে যায়। ভারত ও পাকিস্তানের মধ্যে সময়ের ব্যবধান কত? সময়ের দিক থেকে পাকিস্তান ভারতের থেকে 30 মিনিট এগিয়ে আছে। খাবারের সাথে অতিরিক্ত লবণ খাওয়ার জন্য প্রতি বছর কত লক্ষ মানুষ মারা যায়? জানলে আপনি হয়তো অবাক হবেন, সঠিক উত্তর 18 থেকে 90 লক্ষ। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ কে করেছিলেন? স্যার সেরিল রেডক্লিফ। রাতে দেরি করে খাবার খেলে কি ক্ষতি হয়? ঘুমের সমস্যা হয়, সুগার লেভেল বেড়ে যায় এবং হজম ক্ষমতা কমে যায়। সকালে প্রতিদিন নিমপাতা খেলে কি উপকার পাবেন? সকালে প্রতিদিন নিমপাতা খেলে রক্ত পরিষ্কার হয়। তামার বিষ বাগধারাটির মানে কি? তামার বিষ বাগধারাটির মানে হলো অর্থের কুপ্রভাব।
কত বছর বয়সের পর থেকে আমাদের শরীরের হাড় দুর্বল হতে শুরু করে? 40 বছর বয়সের পর থেকে আমাদের শরীরের হাড় দুর্বল হতে শুরু করে। হাঁচি দেবার সময় আমাদের মুখ দিয়ে কত কিলোমিটার বেগে বাতাস বের হয়? 160 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। বর্তমানে শিশুদের জন্য সবথেকে ক্ষতিকারক জিনিস কি? সঠিক উত্তর মোবাইল ফোন। বাচ্চাদের মোবাইল ফোন দেবেন না। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? সঠিক উত্তর গৌড়ীয় ব্যাকরণ। আমরা আমাদের জিভের অগ্রভাগ দিয়ে কোন স্বাদ গ্রহণ করি? জিভের অগ্রভাগ দিয়ে আমরা মিষ্টি স্বাদ গ্রহণ করি। ঘুমের অভাব হলে শরীরে তার কি প্রভাব পড়ে? নিয়মিত ঘুমের অভাব হলে শরীরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, বিষণ্ণতা এবং হৃদরোগের মতো সমস্যা দেখা দিতে পারে। কোন রঙের জামা পরলে মশা বেশি কামড়ায়? লাল, কমলা, কালো এবং ছায়ান রঙের জামা পরলে মশা বেশি কামড়ায়। খেতে খেতে মোবাইল ফোন ঘাঁটা উচিত নয় কেন? মোবাইল ফোন ঘাঁটতে ঘাঁটতে খেলে আমাদের খাবারের দিকে লক্ষ্য থাকে না, যার জন্য আমরা ভালোভাবে চিবিয়ে খাবার খাই না। তার থেকে হজমের সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত রক্তদান করলে শরীরের কোন অঙ্গ ভালো থাকে? সঠিক উত্তর হার্ট। আচ্ছা বলুন তো, কোন পাখি মৃত্যুর আগে পর্যন্ত মাটিতে পা রাখে না? পাখিটার নাম হলো হরিয়াল। গরমে কোন ফল খেলে মস্তিষ্ক ঠান্ডা থাকে? গরমে তরমুজ, লিচু এবং আম এইসব ফলগুলি খাবেন, দেখবেন মস্তিষ্ক ঠান্ডা থাকবে। কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন। বলুন তো, পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি কলা উৎপাদিত হয়? কোন ফুলকে ছুঁলে মানুষ মারা যায়? ফুলটির নাম হলো অ্যাগ্রোস্টেমা গিথাগো।